আলহামদুলিল্লাহ। গণস্বাস্থ্য হোমিও নিবেদিত কোরআন শিক্ষার গুরুত্ব। আজ আমরা শুনব কোরআন শিক্ষার গুরুত্ব, তাজবিদের গুরুত্ব এবং কোরআন শিক্ষার প্রয়োজনীয়তা বর্তমান সময়ে কতটা গুরুত্ব বহন করে সে বিষয়ে। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন মান্যবর মেহমান, আমন্ত্রিত অতিথি মুফতি হাসানুজ্জামান চিশতি আল কাদরি, খতিব, সারেংবাড়ি জামে মসজিদ, মিরপুর ১, ঢাকা। জি মোহতারাম, আপনাকে এসবিটিভির পক্ষ থেকে স্বাগত। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি মোহতারাম, আমরা আপনার কাছে আসবো। আজকের আমাদের আলোচ্য মূল বিষয়টা হচ্ছে কোরআন শিক্ষার গুরুত্ব, কোরআন শিক্ষার প্রয়োজনীয়তা এবং তাজদিদ সম্পর্কিত এবং কোরআন শিক্ষার বিষয়ে বুঝে পড়ার গুরুত্বটা, এই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব। শুরুতেই আপনার কাছে আমরা যেটা জানতে চাবো যে বর্তমান প্রেক্ষাপটে জেনারেল শিক্ষার সাথে কোরআনিক শিক্ষা কতটা গুরুত্ব বলে আপনি মনে করেন? জি, চমৎকার একটা বিষয় নিয়ে আপনারা আলোচনা আনছেন। বিষয়টি হচ্ছে, পৃথিবীতে অনেক জ্ঞানের অধিকারী হওয়া যায়, কিন্তু সর্বশ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে আল্লাহর কোরআনের জ্ঞান। আজকে আপনাদের বিষয়টি আনার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ যার চ্যালেঞ্জ স্বয়ং আল্লাহ নিজেই করেছেন, যার মধ্যে কোনো ভুল নাই। পৃথিবীর সব কিতাবে, সব গ্রন্থে, সব বইয়ে, হোক সায়েন্স হোক মেয়াদ, যে কোনো বইয়ের মধ্যে ভুল থাকতে পারে। প্রত্যেক সম্পাদক, এডিটর, প্রত্যেকের একই কথা, ভুল থাকতে পারে, পরবর্তী সংস্কার আমরা শুদ্ধ করে দেব। আর আল্লাহর চ্যালেঞ্জ হচ্ছে, আমি এমন কোরআন দিয়েছি লা রাইবা ফিহি, অর্থাৎ এর মধ্যে কোনো সন্দেহ নেই। যেহেতু সন্দেহ নেই, চ্যালেঞ্জিং কিতাব, আমাদের প্রত্যেক মুসলমান ভাই বোন, ছোট বড়, সকলের জন্য এটা গুরুত্বপূর্ণ হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান ভাই বোন প্রত্যেকের জন্য কোরআনিক জ্ঞান, কোরআন শিক্ষা অর্জন করা ফরজ। আপনি অন্য শিক্ষার জন্য তো গুরুত্ব দেওয়া হয় নাই, কিন্তু কোরআন শিক্ষা অর্জন করাটা আল্লাহ সাপোর্ট দিয়েছেন, আল্লাহ রাসূল সাপোর্ট দিয়েছেন। অতএব আমি আপনি যারা মুসলমান, আমাদের দর্শকবৃন্দ যে যেখান থেকে দেখছেন, সকলকে আমি অনুরোধ করব, আপনারা যেই জ্ঞানে আপনি পরিণত হন না কেন, সাধারণ শিক্ষা নেন, ইউনিভার্সিটি শিক্ষা নেন, অথবা আপনি হায়ার এডুকেট হয়ে সায়েন্টিস্ট হন, বিজ্ঞানী হন, কিন্তু অবশ্যই আপনাকে মুসলমান হয়ে থাকলে আপনাকে কোরআনের জ্ঞান নেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। এটা আল্লাহর পক্ষ থেকে আমি আপনাদেরকে এই মেসেজটা দিয়ে যাচ্ছি। যে আপনি যেমনটি বলছিলেন যে কোরআন শিক্ষা ফরজ, তোমার একজন ব্যক্তির কতটুক কোরআন শিক্ষা অর্জন করা ফরজ? পূর্ণাঙ্গ কোরআন নাকি জীবন চলাচলের জন্য কতটুকু সেটা? সবচেয়ে প্রাধান্য হচ্ছে, একজন ব্যক্তি যদি অবশ্যই কোরআনে হাফেজ হয়, তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না। যদি সম্ভব না হয় হাফেজ হওয়ার, কমপক্ষে কোরআন শরীফ যেন সহি শুদ্ধভাবে তাজবিদ তারতিল সহিত যেন সে পড়তে পারে, এটা অবশ্যই অত্যাবশ্যকীয়, এটাই ফরজ। আর যদি একান্তই না হয়, একেবারে জীবন চলার জন্য নামাজ, রোজা এবং দোয়াগুলো মুখস্থ করবার জন্য যতটুকু জ্ঞান না নিলেই নয়, কমপক্ষে এতটুকু অবশ্যই নিতে হবে। আচ্ছা, এই তাজবিদটা কি এবং এই শিক্ষার গুরুত্বটা কেন এত, মানে কোরআন শিক্ষার মধ্যে এটাকে গুরুত্ব কেন বেশি দেওয়া হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, যে তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো, অবশ্যই তারতিল সহকারে। তারতিল মানে হচ্ছে তাজবিদ। এই তাজবিদ হচ্ছে কোরআন শরীফের অক্ষর জ্ঞানের উচ্চারণ। অক্ষর জ্ঞানটা আমি কিভাবে উচ্চারণ করব, কিভাবে পড়ব, আলিফ, বা, তা, সা, জিম, হা, আবার একসাথে যখন হয়ে যাবে সেটার কি আচরণ, সেটার কি উচ্চারণ, সেটা কেমন করে আমি লম্বা কতটুক করব, মদের হরফ, মদ চিনা, কি এক আলিফ মদ টান দেব, না দুই আলিফ টান দিব, না তিন আলিফ টান দিব, না চার আলিফ টান দিব, কোথায় থামতে হবে, কোথায় একসাথে পড়তে হবে, এটা জানার নাম হচ্ছে তারতিল মানে তাজবিদ। জি মহতরম, আপনার কাছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমরা দর্শকদেরকেও আপনার মাধ্যমে জানাতে চাই। সেটা হচ্ছে কোরআন একটা আরবি শিক্ষা। তো এই কোরআন শিক্ষা মানে জাতিগত শিক্ষা বা ভাষাগত শিক্ষা, যেমন কারণ আমার দেশের ভাষা বাংলা। তো এই অর্থ বুঝে কোরআন পড়াটা বা কতটা গুরুত্ব এক্ষেত্রে? আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা হাদিস, পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুখারী শরীফের 5027 নম্বর হাদিস, বুখারী শরীফের 5027 নম্বর হাদিস বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ
যে ব্যক্তি কোরআন নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। অতএব কোরআন বুঝে পড়লেই তো উত্তম, তাহলে নিজেও বোঝা যাবে, নিজের গাইডলাইন হিসাবে কোরআনকে মানতে পারবে, এবং যদি সে নিজে বুঝতে পারে কোরআনকে, অন্যকে সে মেসেজ পৌঁছাতে পারবে, দাওয়াত দিতে পারবে। ইসলাম আজকাল মানুষ হাস্যকর হয়ে যাচ্ছে, কারণ আমরা ইসলামের সঠিক মেসেজটাকে না বলে আজকে অপব্যাখ্যা হয়ে যাচ্ছে। কোরআন শরীফের আয়াত পড়তেছে একরকম, অর্থ করতেছে আমরা রাজনৈতিকভাবে। আয়াত পড়তেছে একরকম, অর্থ বোঝাচ্ছে আরেকজন ইন্ডিকেট করে। ইসলাম দিয়ে ইন্ডিকেট করা ইসলাম শিখায় না। ইসলাম বলছে সত্যকে তুমি উপস্থাপন করো, যেন তুমি সত্যকে উপস্থাপন করলে মিথ্যা যেন এমনিতে দূরীভূত হয়ে যায়। আজকে আমরা কথা বলার সময় ইন্ডিকেট করে কথা বলি, ইসলাম ইন্ডিকেটকে করাকে পছন্দ করে না। ইসলাম বলছে সত্য মেসেজকে পৌঁছানোর জন্য। আমি আপনার মাধ্যমে এবং যারা দর্শকবৃন্দ আছেন সকলকে একটা কথাই বলবো, কোরআন বুঝুন, কোরআন পড়ুন, বুঝে কোরআন পড়ুন, নিজে শুদ্ধ হন, অপরকে শুদ্ধ করুন, আচ্ছা দিন মহতারাম, ইসলাম সঠিকভাবে জানুন, অন্যথায় আপনি নিজের সাথে নিজেই প্রতারিত হবেন। দিন ইসলাম শিক্ষা অর্জন করা আপনার জন্য ফরজ, আমার জন্য ফরজ, প্রত্যেকটি ব্যক্তির জন্য ফরজ। কারণ পৃথিবীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এলেম অর্জন করো দোলনা থেকে কবর পর্যন্ত। শিখার কোনো শেষ নেই, বুঝার কোনো শেষ নেই, জানার কোনো শেষ নেই। কোরআন হচ্ছে, গ্রন্থটি অনেক ছোট, হয়তো 30 পারা কোরআন, 550 বা 600 পৃষ্ঠার মধ্যে, কিন্তু এর ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই যে কোরআনের সম্পূর্ণ ব্যাখ্যা করা কমপ্লিট। আচ্ছা মহতারাম, আরেকটা বিষয় আমরা সবসময় বলে থাকি, যে কোনো শিক্ষার ক্ষেত্রে বলি, আর কোরআন শিক্ষার ক্ষেত্রে তো কোনো তুলনাই নাই, যে আমরা যে শিক্ষাটি অর্জন করব ভালো শিক্ষকের থেকে অর্জন করব। তো একজন ভালো শিক্ষক নির্বাচন, ধরুন আমি কোরআন শিক্ষা অর্জন করব, তো আমি কি করে বুঝবো যে সে একজন ভালো শিক্ষক? অনেক চমৎকার একটি কথা বলেছেন। আজকাল আমাদের বাংলাদেশ নয়, শুধু সারা বিশ্বের মধ্যে অনেক আল্লামা আছে, অনেক উস্তাদ জি আছে, অনেক উস্তাদ দেখা যাচ্ছে, কিন্তু আমরা শিক্ষক নির্বাচন করতে গিয়ে যাকে তাকে উস্তাদ বানিয়ে ফেলি। আমি যদি বলতে চাই, হয়তো আমার কথাটির সাথে আপনি একমত হবেন কিনা, হযরত খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই, তিনি বাবার কাছ থেকে ইসলাম শিখেছেন, ইব্রাহিম কান্দলজি রহমতুল্লাহ আলাই ওনার কাছ থেকে তরিকত শিক্ষা অর্জন করেছেন। এছাড়াও সবচেয়ে মজার বিষয় হচ্ছে, হযরত ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির কাছে তিনি 20 বৎসর পর্যন্ত শিক্ষা অর্জন করেছেন। কেন? একজন ব্যক্তি সিলেকশন করা, উস্তাদ সিলেকশন করার বিষয় আপনি এমনটাই সিলেকশন করতে হবে যিনি আপনাকে 20 বছর না, আপনার মৃত্যু পর্যন্ত অথবা আপনার উস্তাদের মৃত্যু পর্যন্ত আপনার গাইডলাইন করতে পারবেন। এই জন্য অবশ্যই শিক্ষক নির্বাচনের আগে আপনি এমন শিক্ষক নির্বাচন করুন যিনি আপনার কখনো খারাপ কোনো শিক্ষা দিবেন না, যিনি অবশ্যই ভালো শিক্ষা দিবেন, কোরআনিক শিক্ষা দিবেন, হাদিসের শিক্ষা দিবেন, এবং বিশেষ করে আপনাকে নৈতিকতা শিক্ষা দিবেন। আচ্ছা মহতারাম, আরেকটা প্রশ্ন আপনার কাছে, যে আমরা যে অনেক সময় শুনে থাকি বা বলে থাকি যে এক কোরআন শিক্ষার একটি হরফে 10টি নেকি, এটা কতটা সহিহ শুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। একবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন একটি হরফে 10টি নেকি, আমি কি মনে করব যে আলিফ লাম মিম একটি হরফ? আল্লাহ রসুল বললেন, না, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। তোমরা যখন উচ্চারণ করবে 3টি হরফের বিনিময়ে তোমাদেরকে আল্লাহ তাআলা 30 নেকির সওয়াব তোমাদের দান করবে। এটা অবশ্যই সত্যি হাদিস শরীফ, এবং সাহাবায়ে কেরাম এই আমল করেছেন। আজ পর্যন্ত এই আমলের উপরেই কোরআনের হাফেজ হচ্ছেন, হাদিসের বিশারদ হচ্ছেন, ইসলামিক জ্ঞানের প্রতি মানুষ উৎসাহিত হচ্ছেন। এটা অবশ্যই সত্য হাদিস। মহতারাম, আপনি আমাদের এসবি টিভির দর্শকদের উদ্দেশ্যে, এই মুহূর্তে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে এই কোরআন শিক্ষার বিষয়ে আপনি কি মেসেজ দিতে চান? এসবি টিভি, এসবি প্রোডাকশন হাউস, আমি দর্শকবৃন্দ যারা দেখছেন, বাংলাদেশ সহ বাংলা ভাষাভাষী প্রেমিক সারা পৃথিবী থেকে যারা দেখছেন, সকলকে বলবো, আপনাদের জন্য যে মেসেজটি আমরা দিয়েছি এই এসবি টিভির মাধ্যমে, সেটা হচ্ছে কোরআন আপনি শিখুন, আপনার পরিবারকে শিখতে উৎসাহিত করুন, সমাজকে উৎসাহিত করুন, রাষ্ট্রকে উৎসাহিত করুন। এবং আমি আপনাদের এই এসবি টিভির মাধ্যমে আমি শিক্ষা মন্ত্রণালয় সহ বাংলাদেশের প্রত্যেকটি মন্ত্রণালয়কে আমি অনুরোধ করব, 2026 সালের নতুন কারিকুলামে শিক্ষা অর্জনে অবশ্যই ধর্মীয় শিক্ষাকে প্রাধান্য দিন। প্রত্যেকটি ক্লাসে প্রত্যেকটি ছেলে মেয়ে, প্রত্যেকটি স্টুডেন্টকে অবশ্যই কোরআনের শিক্ষা এবং দীক্ষা নিয়ে যেন তাদের জীবনকে সুন্দর করে গঠন করতে পারে। আমি আপনাদের সকলকে এই অনুরোধ রেখেই আজকে এখানে বিদায় নিচ্ছি। জি আলহামদুলিল্লাহ মহতারাম, আপনার অত্যন্ত মূল্যবান সময় আমাদের সঙ্গে, আমাদের স্টুডিওতে জন্য
ধন্যবাদ। আপনাদের এসবি টিভির জন্য দোয়া থাকলো, আপনাদের সকলের জন্য, অডিয়েন্সের জন্য, সকলের জন্য ভালোবাসা থাকলো। ইনশাআল্লাহ এই কোরআনের খেদমত এবং কোরআনের প্রচার প্রসারের মাধ্যমে এসবি টিভির সর্বত্র জ্ঞান অর্জন সহ সর্বত্র খেদমত, সর্বত্র প্রচার প্রসারণের জন্য সকলে যেন গ্রহণ করতে পারে, সকলকে অনুরোধ করছি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, দর্শক এতক্ষণ দেখছিলেন কোরআন শিক্ষার গুরুত্ব শীর্ষক সংলাপ আলোচনা। তো আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ আমন্ত্রিত অতিথি হিসেবে মুফতি হাসানুজ্জামান চিশতিয়া আল কাদরি। আলহামদুলিল্লাহ, আজকে কোরআন শিক্ষার আলোচনা এবং আপনার অভিজ্ঞতাকে আমরা দর্শকদের এবং শ্রোতাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি, এই জন্য মহান আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া। দর্শক যে যেখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন শুনছেন, তারা প্রত্যেকেই কোরআন শিক্ষার সাথে থাকুন এবং এসবি টিভির সঙ্গে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।